ভুয়ো ভোটার নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এবার দেশজুড়ে ইউনিক ভোটার আইডি চালুর দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল নেতৃত্ব দেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তার সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক শীর্ষ নেতা। তাদের দাবি, বাংলার ভোটার তালিকা থেকে ভিন রাজ্যের ভুয়ো ভুতুরে ভোটারদের নাম বাদ দিতে হবে। তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে ভোটার এনে তালিকায় নাম তুলছে, অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের দাবি, ভোটার কার্ডের ইউনিক আইডি নম্বর চালু হলে এই জালিয়াতি বন্ধ হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আগে ভোটার কার্ডে বিধানসভা কেন্দ্রের নাম থাকতো, এখন নেই। একই আধার কার্ডে একাধিক নাম উঠছে, এটা ষড়যন্ত্র। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের মতো ভিন রাজ্যের ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের। তবে তৃণমূল স্মারকলিপি জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এবং সেটাই আইন যা আছে, সেই আইন কিন্তু সেটাই বলে। সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের। এই যে অ্যালফা ঠিক করে দেওয়া, এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো জিনিস, একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে, ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে। নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার। এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন, আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি। আমার মূলত প্রশ্ন, যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন, সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা? হ্যাঁ, সেই তথ্য নিয়েও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি। আগামী দিনে আরো বেশ কিছু সংখ্যাটা কত? সংখ্যা হাজার হাজার হবে, হাজার হাজার লক্ষ লক্ষ। এটা এক্সাম্পল সেই বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন? আমরা বললাম তো, আমাদের ফিরহাদ হাকিম তো বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন। যে চক্রান্ত বিজেপি এবং নীরবতা পালন করছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। নির্বাচন কমিশন যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই, এটা আপনারা কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের সাফাই এটা একদম অবশ্যই একটা আইওয়াস। এটা কোনোদিনও হতে পারে, এটা আইওয়াস। এটা হবে কেন? না হবে কেন? এটা হবে কেন? এটা চক্রান্ত। ওটাই তো অ্যালফা দিয়ে বলছে, এই অ্যালফাবেট দিয়ে দিয়েছে। এটা এই রাজ্যের জন্য আগে পার্লামেন্টের নাম্বার, অ্যাসেম্বলির নাম্বার, তারপরে ভোটারের আইডি কার্ডের নাম্বার ছিল। তাই সেটাকে চেঞ্জ করা হলো কেন? XYZ, ZYX এগুলো কেন করা হলো? এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এবং আমার একটাই প্রশ্ন, কেন এইসব জেনে শুনেও এখনও ঘুমোচ্ছে নির্বাচন কমিশন? আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে, পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন, তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। কমিশন তো টুইট করে বুথ লেভেল এজেন্টের কথা বলছে, যেগুলো রাজনৈতিক দলের আন্ডারে থাকে, তাহলে কিভাবে অন্য রাজ্যের মানুষ এসে এই নাম্বারটা দেখবে? এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। আমার এজেন্ট থাকুক আর না থাকুক, ও কি তার রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনের থাকবে না? আমি ধরুন দিলাম না,
এজেন্ট যদি আমার agent তার না মানে থাকে, কি তখন কি হলো? হবে? তার মানে কি তার রেসপন্সিবিলিটি মানে চলে গেল? এটা কোনো কথা আমার নয়, আমার যেটা মূল হ্যাঁ। ধারণা যে এর পিছনে একটা চক্রান্ত, চক্রান্ত। রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে, সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না। এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না, তখন দেখা যাক যদি ভোটার লিস্টে করা যায়। কিন্তু বাংলার মানুষ সজাগ, মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ, আমরা এর বিরুদ্ধে আমরা লড়াই আর আমাদের করছি organization। এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে, সংগঠন রয়েছে, সাধারণ মানুষ সঙ্গে রয়েছে, মামাটি মানুষ সঙ্গে রয়েছে। একটা বাইরের ভোটারও যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে হয় আমরা করব। থ্যাংক ইউ। একটা প্রশ্ন বলছি, এই একটা অভিযোগ নিয়ে বিজেপি কিছুদিন আগে সিইও অফিসে এসেছিলেন, বলছে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের এগুলো হচ্ছে ভুয়ো। এসব কথা আমি মানে তো নেই। আমরা তো বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে, বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না। এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার, এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট, এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান, এগুলো হচ্ছে উস্কানি। এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক, যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয় তার ভোট দেওয়ার অধিকার নেই, সেগুলো ওরা করতে পারবে না। ওরা এসে এগুলোকে ভণ্ডুল করার চেষ্টা করছে। इलेक्शन कमीशन में आप लोग गए थे, क्या आप लोगों की डिमांड्स है, क्या आप लोगों की कंप्लेंट्स रही है वहाँ पे? हम तो अभी बताया आपको, सब तो तीनों तीनों हम लोग बोल दिए। यूनिक आईडी नंबर हमारा, एक यूनिक आईडी नंबर, एक है फिजिकल वेरिफिकेशन, और हमारे जो वोटर है उसके वोट अधिकार है, बाहर के वोटर का हमारे यहाँ पर वोट अधिकार नहीं होना चाहिए। और सैटरडे और जब इलेक्शन भोटार जो रहते हैं यहाँ पर वही वोट देंगे। ভোটার লিস্টে যখন কাজ চলে তখন প্রতি শনিবার রোববার হুম। বিএলও এবং বিএলএ কে একসঙ্গে বসতে হয়। অল পলিটিক্যাল পার্টি বিএলএ মানে এজেন্ট, ব্লক লেভেল এজেন্ট, আর এটা হচ্ছে বুথ লেভেল BLO এজেন্ট, আর হচ্ছে বিএলও। বিএলওরা অধিকাংশ জায়গায় উপস্থিত থাকেন না, হুম। সেটাও আমরা আজকে কমিশনকে বলেছি। আপনাদের আজকে কোর কমিটির বৈঠক হলো, মানে যারা এই ভুয়ো ভোটারের ধরবে তার জন্য তৈরি করে এইটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, কারণ পার্টির ভেতরে পার্টির কথা আমি কথাটা বলবো। এখানে